সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও দুইটি গুরুত্বপূর্ণ সাজেশনের অঙ্ক অর্থাৎ অনুশীলনী 1-এর 17-র গ এবং 18-র খ নাম্বার অঙ্কটা আমরা করব। একটা গুণ অঙ্ক আর একটা ভাগ অঙ্ক। তো গুণ আর ভাগ মূলত একই, আমাদের এখানে আবার প্রসেসটা একটু ভালোভাবে শিখতে হবে। দেখো দুইটাই কিন্তু সালে আসছে। তো প্রথমে আমরা 17-র গ অর্থাৎ গুণ অঙ্কটা করি। দেখো এখানে পৌনঃপুনিক চিহ্ন আছে দুটোতেই। এই পৌনঃপুনিকটা তোলার একটা নিয়ম আছে, আমি সেই নিয়মটা তোমাদের দেখাবো। আমি আগে এটা করে নিছি, এখন তোমাদের এটা বোঝাবো কিভাবে হলো। এই পৌনঃপুনিক অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার সূত্র হচ্ছে, দেখো এখানে আমার প্রথম কাজ হচ্ছে পুরা সংখ্যাটা লেখা, অর্থাৎ দশমিক বা পৌনঃপুনিক এগুলো বাদ দিয়ে পুরা সংখ্যাটা লেখা। তো পুরা সংখ্যা এখানে কি 0, 6, 2 অর্থাৎ 62। এজন্য আমরা এখানে লিখছি 62 বিয়োগ। এবার কি করব, পৌনঃপুনিক বাদে আমাদের যে সংখ্যাটা হয়, দেখো এখানে পৌনঃপুনিক বাদ দিয়ে আমাদের এখানে কি পুরা সংখ্যাটা 06। তো 06 আর 6 একই জিনিস, তো এখানে -6। এটা হচ্ছে আমার উপরের কাজ, একটা উপরের কাজ আর একটা নিচের কাজ। নিচে হচ্ছে আমার কয়টার মাথায় পৌনঃপুনিক আছে, দেখো একটার মাথায় পৌনঃপুনিক আছে, তাহলে আমরা একটা 9 লিখব। যদি দুইটার মাথায় পৌনঃপুনিক থাকতো আমরা 2টা 9 লিখতাম, অর্থাৎ 9 9 লিখতাম। এইটার পরের হিসাব হচ্ছে এই যে দশমিক চিহ্ন আর এই যে পৌনঃপুনিক এর মাঝে অনাবৃত সংখ্যা কয়টা আছে। দেখো এখানে অনাবৃত সংখ্যা কয়টা আছে, অর্থাৎ দশমিক আর পৌনঃপুনিকের মাঝে কয়টা অনাবৃত সংখ্যা আছে, একটা। এই জন্য একটা 0। যদি 2টা সংখ্যা থাকতো তাহলে 2টা 0 হতো। ক্লিয়ার হিসাবটা? তাহলে আমাদের 2টা কাজ, একটা হচ্ছে উপরে আর একটা নিচে। উপরের কাজ কি, প্রথমে আমরা একদম চোখ বুঝে পুরো সংখ্যাটা লিখব, যেখানে না থাকবে দশমিক, না থাকবে পৌনঃপুনিক। তো 0 62 মানে শুধু 62, একই কথা। তাহলে 62 বিয়োগ এই পৌনঃপুনিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে যে পুরো সংখ্যাটা হয়, পৌনঃপুনিক বাদ দিয়ে আমাদের দেখো 06 হয়েছে। তো 06 আর 6 একই কথা, তাহলে আমি 6 লিখলাম। আর নিচের কাজ হচ্ছে কয়টার মাথায় পৌনঃপুনিক আছে, যে কয়টার মাথায় পৌনঃপুনিক আছে সেই কয়টা 9। তো একটার আছে, এই জন্য একটা 9। তারপরের হিসাব হচ্ছে দশমিক আর পৌনঃপুনিকের মাঝে কয়টা অনাবৃত সংখ্যা আছে, একটা আছে, এই জন্য একটা 0। 2টা থাকলে 2টা 0, 3টা থাকলে 3টা 0 হতো। গুণ এইটা আর এটা কিন্তু একই নিয়ম। দেখো এখন কি, আগে আমার পুরা সংখ্যাটা লিখতে হবে, তাহলে পুরা সংখ্যা কত 03, অর্থাৎ 0 3 আর 3 একই জিনিস। দেখো দশমিক বাদে বাকি যে সংখ্যা আছে কত আছে, শুধু 0 আছে, তাহলে আমরা 0 দিলাম। আর নিচেই একটার মাথায় পৌনঃপুনিক আছে, এই জন্য একটা 9। আর দশমিক আর পৌনঃপুনিকের মাঝে দেখো আলাদা কোনো সংখ্যা নাই, যেহেতু সংখ্যা নাই তাহলে এখানে কিছুই হবে না, যদি থাকতো তাহলে 0 বসাতাম। এবার 62 থেকে 6 বাদ দিলে 56 আর নিচে 90 গুণ 3 থেকে 0 বাদ দিলে 3 আর নিচে 9। এটাকে আমরা কাটাকাটি দেখালাম না, কাটাকাটি তোমরা দেখো। এখানে এটা আমাদের হয়েছে 28। আচ্ছা কাটাকাটি যদি আমি নিজে একটু করে দেখাই তোমাদের, সেক্ষেত্রে 3 দিয়ে যদি 9 রে কাটো তাহলে এখানে হবে 3, আর এখানে 56 আর 90। ধরো এখানে 45 দুগুণে 45, এখানে 45, আর এখানে 2 দিয়ে কাটলে 28 দুগুণে 56। তাহলে আমাদের উপরে থাকলো 28 আর নিচে হচ্ছে এই 45 গুণ 3, 3 45 135। তো এটা আসলো। এবারে এটাকে আমরা ক্যালকুলেটরে দশমিক ভগ্নাংশে নেব। নিলে আমরা দেখব এখানে কোন কোন সংখ্যাগুলো বারবার আসছে। দেখো তো এখানে শুরু হয়েছে কোনটা থেকে, 0. একটু খেয়াল করো, 2074
074 074 074 মানে 2 পরে 074 2 অর্থাৎ 2 আলাদা আছে, এরপরে শুরু হয়েছে 074 074 074, তাহলে বারবার আসতেছে যে সংখ্যাটা সেটা হচ্ছে 074। তাহলে আমরা এই 0-র মাথায় একটা পৌনঃপুনিক দেবো আর 4-এর মাথায় একটা পৌনঃপুনিক দেবো, এই যে এটা। তাহলে 0.2074 এটাই আমাদের অ্যান্সার। দ্বিতীয়টা এর সবকিছু সূত্র এক, শুধু ভাগ করতে হবে। তো এখানে দেখো পুরা সংখ্যাটা আগে লিখলাম 35 বিয়োগ পৌনঃপুনিক বাদে আমার পুরা সংখ্যাতে কি আছে, 3 আছে। যদিও 03 আছে, 03 আর 3 একই কথা, তাহলে আমরা 3 লিখলাম। নিচেই কয়টার মাথায় পৌনঃপুনিক আছে, একটা, এই জন্য একটা 9। আর দশমিক আর এই পৌনঃপুনিক সংখ্যার মাঝে অনাবৃত কয়টা সংখ্যা আছে, একটা, শুধু 3 আছে। তো একটা সংখ্যা আছে, এই জন্য একটা 0 ভাগ। দেখো পুরা সংখ্যাটা দশমিক আর পৌনঃপুনিক বাদ দিলে 17 বিয়োগ পৌনঃপুনিক বাদ দিয়ে কি সংখ্যা আছে, 1, তাহলে বিয়োগ 1। আর নিচেই পৌনঃপুনিকের জন্য একটা 9, আর দশমিক আর পৌনঃপুনিকের মাঝে কোনো সংখ্যা নেই, যার কারণে এখানে আর কোনো আমরা 0 দিতে পারলাম না। এখন 35 থেকে 3 বাদ দিলে 32, আর নিচে 90 ভাগ 17 থেকে 1 বাদ দিলে 16, নিচে 9। এবার এখানে ভাগের জায়গায় আমরা গুণ দিব, গুণ দিলে এই পাশটা উল্টে যাবে, অর্থাৎ 9 উপরে 16 নিচেই। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 16 দুগুণে 32 আর 9 দশে 90, 2 দিয়ে আবার 10 কাটলে 5, আর এখানে 2 দিয়ে 2 কাটলে 1, তাহলে 1/5, অর্থাৎ 1/5। এটাকে যদি আমরা পয়েন্ট আকারে নিয়ে আসি, পয়েন্ট আকারে আনলে হবে 0.2। তো এটাই আমাদের উত্তর।